নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চাল কুমড়ো পাতা বাটা। তাহলে আসুন বন্ধুরা, এই চাল কুমড়ো পাতাটা কিভাবে বাটছি তা আপনাদের সাথে শেয়ার করি। এই যে চাল কুমড়োটা দেখুন, চাল কুমড়ো পাতাগুলো আমি সব ডাটা থেকে ছিঁড়ে নিয়েছি। বন্ধুরা, এখন কিন্তু চাল কুমড়ো গাছ অনেকের বাড়িতে হয়ে থাকে। যদি কারোর বাড়িতে হয়ে থাকে বন্ধুরা, এই চাল কুমড়ো পাতাটা একবার বেটে খাবেন, দেখবেন এর টেস্ট কেমন সুন্দর। বন্ধুরা দেখুন, আমি এই চাল কুমড়ো পাতাটা ভালো করে এই যে ধুয়ে নিয়েছি। একবার কিন্তু বেছে নিলাম, তারপরে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা এখন যেহেতু বর্ষাকাল, ভালো করে পাতাগুলো দেখে বেছে ধুয়ে নিতে হবে। এবার ধোয়াটা হয়ে গেছে, এবার আমি বটিতে একটু কুচিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি এই যে একটু সামান্য কুচিয়ে নিয়ে এসেছি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, না দিলেই নয়। বন্ধুরা, আপনারা কিন্তু জলটা দেবেন না, এই এই যে পাতায় যে জল বেরোবে লবণ দেওয়াতে, সেই জলেই কিন্তু এই পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা একটু জল দিলাম, কেননা পাতাটা একদমই শুকনো লাগলো, তাই জন্য একটু সামান্য জল দিলাম। এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন, পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে জল দেখুন কতটা ছেড়ে গেছে। এবার পাতাটা আমি এই সিদ্ধ পাতাটা আমি তুলে একটু ঠান্ডা হতে দেব। তারপরে জলটা কিন্তু একদম নিংড়ে তারপরে বাটতে হবে। বন্ধুরা, এই কাজটা কিন্তু আপনারা কখনো মিক্সচার মেশিনে করবেন না, এটা শিলে বাটলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। তাই জন্য বলছি, আপনারা শিলেই বেটে এটা খাবেন। আর এর জন্য দেখুন কতটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে 2 চামচের মতো কালো জিরে। এবার আমি চলে যাব শিলনোড়ায় বাটতে। বন্ধুরা দেখুন, বাটাটা দেখাতে পারলাম না, এই যে বাটাটা হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম হলে এখানে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো যে পাতা বাটাটা বেটে রেখেছিলাম, সেখানে সেই পাতা বাটাটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে এক্সট্রা আর কিছু দিলাম না। এখানে কিন্তু ওখানে আমি রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং কালো জিরে দিয়ে বেটেছিলাম বলে এখানে আর কালো জিরেটা আমি দিলাম না। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। এবার যে পাতা বাটাটা বেটেছিলাম শিলনোড়াতে, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না এই পাতা বাটার যে কাঁচা গন্ধটা থাকবে সেটা ভালো করে এর মধ্যে ফ্রাই হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির পাশে যদি এই গাছ থাকে, কিংবা আপনাদের বাড়ি যদি এই চাল কুমড়ো গাছ থাকে, এই পাতাটা একবার করে দেখবেন, কিন্তু এই পাতার টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা প্লিজ একবার বাড়িতে বানাবেন। এই যে আমার পাতা বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই পাতাটা দারুণ জমবে। বন্ধুরা, এক থালা ভাত কিন্তু এই পাতা দিয়েই খাওয়া হয়ে যাবে। বিশ্বাস না করলে একবার আপনারা একটু ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার এটা কিন্তু পাতা বাটাটা একদম পুরো রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।